আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার অষ্টম শ্রেণী তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 6 নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের ষষ্ঠ পাঠে রয়েছে সূরাতুল কদর সম্পর্কে। সূরাতুল কদর এটা হচ্ছে কোরআন মাজিদের অন্যতম মর্যাদাপূর্ণ একটি সূরা, যেই সূরাটার মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এর ঘোষণা দেওয়া হয়েছে। আজকে আমরা সেই সূরাটা সম্পর্কে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে এই সূরাতুল কদরের প্রথমে দেওয়া রয়েছে সূরা আল কদরের পরিচয়, যে পবিত্র কোরআনে এই সূরা আল কদরটা যে নাজিল করেছেন আল্লাহ তাআলা। আমরা জানি পবিত্র কোরআন মাজিদে 114টা সূরা রয়েছে। 114টা সূরার মধ্যে এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। এই যে মাক্কি এবং মাদানী সূরা, এই মাক্কি এবং মাদানী সূরার মধ্যে এই সূরাতুল কদর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটা নাজিল করা হয়েছে। এরপরে রয়েছে এই সূরাটা কোরআন মাজিদে যে 114টা সূরা রয়েছে, ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটা কততম? এই সূরাটা হচ্ছে 97তম, অর্থাৎ 114টা সূরার মধ্যে এটি হচ্ছে 97তম সূরা। আর এরপর রয়েছে এই কোরআন মাজিদের মধ্যে এই সূরা লাইলাতুল কদর, এই সূরাতুল কদর, এই কদরের আয়াত সংখ্যা কতটি? সূরা আল কদরের আয়াত সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এই সূরার সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা জানলাম। এই সূরাটা হচ্ছে মাক্কি, এই সূরাটা হচ্ছে কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে 97তম সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 5টি। এরপরে সূরাতুল কদর এর শানে নুজুল সম্পর্কে আমরা জানবো। শানে নুজুল এই শব্দটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু ইতিপূর্বেও তোমাদের ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণী এই সমস্ত ক্লাসেও তোমরা শানে নুজুল দেখেছো বা শানে নুজুল পড়েছো। এই শানে নুজুল, শান এবং নুজুল এখানে দুইটা শব্দ, শান একটা শব্দ, নুজুল আর একটা শব্দ। শান শব্দের এখানে আমরা পরিচয় দিয়েছি পৃথক পৃথকভাবে। এই যেখানে লিখেছি শান, শান শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, কারণ, প্রেক্ষাপট। শান শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, কারণ, প্রেক্ষাপট। আর নুজুল এটা একটা আরবি ভাষা শব্দ, যার অর্থ হচ্ছে অবতরণ অথবা নাজিল আমরা যেটা বলে থাকি। তাহলে একত্রে এই দুইটার অর্থ কী হবে? শান নুজুল অর্থ হবে অবতরণের কারণ বা প্রেক্ষাপট। তাহলে শানে নুজুল এর অর্থ হচ্ছে কি? অবতরণের কারণ বা প্রেক্ষাপট। এখন শানে নুজুলের শব্দের অর্থ আমরা জানলাম। শানে নুজুল কাকে বলে? শানে নুজুল যদি কাকে বলে আমরা এটা জানতে চাই, তাহলে আমরা বলবো কোরআন মাজিদের কোনো সূরা অথবা আয়াত নাজিলের কারণ বা প্রেক্ষাপটকেই শানে নুজুল বলে। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে যতগুলো সূরা আছে, এই সূরাগুলো কোনো না কোনো কারণে, কোনো না কোনো প্রেক্ষাপটে আল্লাহ তাআলা মূলত মানবজাতির প্রয়োজনে নাজিল করেছেন। তাহলে প্রত্যেকটা সূরা অথবা প্রত্যেকটা সূরার আয়াত যেগুলো আছে অংশবিশেষ, কিছু কিছু অংশবিশেষ, এগুলো নাজিলের ক্ষেত্রে কারণ রয়েছে। ঠিক তেমনিভাবে এই সূরাতুল কদর, এই সূরা কদরটা আল্লাহ তাআলা এমনিতেই নাজিল করেন নাই, এটার পিছনে যে কারণটা রয়েছে সেটাকেই মূলত বলা হয় শানে নুজুল। তাহলে শানে নুজুল অর্থ হচ্ছে অবতরণের কারণ অথবা প্রেক্ষাপট অথবা অবতরণের এই অবস্থা অথবা অবতরণের মর্যাদা, যেটা আমরা বলে থাকি। এছাড়া আরেকটা অর্থ আছে শানে নুজুল, আরেকটা শব্দ ব্যবহার করা শানে নুজুল বুঝাইতে, সেটা হচ্ছে সাবাবুন নুজুলও বলা হয়ে থাকে। তাহলে এবার আমরা জানবো সূরা কদরের শানে নুজুল। যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সূরা কদরটা নাজিল করেছেন, এটা শানে নুজুলটা কি? এটা শানে নুজুলটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত রয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের এক ব্যক্তির সম্পর্কে উপস্থিত সাহাবীদেরকে জানাচ্ছিলেন, অবহিত করছিলেন বা তার সম্পর্কে আলোচনা করছিলেন। যে বনী ইসরাইলের ওই ব্যক্তি তার আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এই প্রতি রাত্র, সারা রাত্র ইবাদতবন্দেগী করতেন এবং সারা দিন আল্লাহ তাআলার পথে জিহাদ করে কাটিয়েতেন। এভাবে করে তিনি 1000 মাস তিনি করেছেন, এরকম ইবাদত করেছেন। এই 1000 মাস দীর্ঘ সময় তিনি ইবাদত করার কারণে যেই বিশেষ সওয়াবের অধিকারী হয়েছেন, সেই মর্যাদার সম্পর্কে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন উপস্থাপন করলেন, তখন সাহাবীরা এটা শুনে খুবই আশ্চর্যজনিত হয়ে গেল এবং অবাক হয়ে গেল। তারা অবাক হয়ে বলা বলি করতে লাগলো যে পূর্ববর্তী মানুষ তারা অনেক বেশি হায়াত পেত, অনেক দিন তারা বেঁচে থাকতো পৃথিবীতে, তারা অনেক বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ পেত। আমাদের হায়াত কম, আমরা অল্প সময় পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের এত বেশি ইবাদত বন্দেগী করার কোনো সুযোগ আমরা নেই, এবং এতটা ইবাদতের দিক থেকে এবং ইবাদতের সওয়াবের দিক থেকে আমরা কখনোই ওই পূর্ববর্তী লোকদের সমান হতে পারবো না। এরকম আফসোস করার পরিপ্রেক্ষিতে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সূরাটা নাজিল করে জানিয়ে দেওয়া হয় যে রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত্র রয়েছে। রমজান মাসের শেষ 10 দিবসের যে শেষ 10 দিন রয়েছে, সেই 10 দিনের যে বিজয় রাত্রগুলো, আমরা সেই বিজয় রাত্রগুলোর কোনো এক রাত্রকে আমরা লাইলাতুল কদর বলে থাকি। সেই রাত্রটার কথা জানিয়ে দেওয়া হয়েছে যে এটা এমন একটা রাত্র যে এই রাত্রটা 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। এটাই ছিল এই সূরা আল কদর এর শানে নুজুল।
আমরা এখন এই সূরা আল কদরের কয়েকটি শব্দের অর্থ, সূরা আল কদরের আমরা জানি যে 5টা আয়াত রয়েছে, এই 5টি আয়াতের অর্থ আমরা জানবো এবং শিক্ষা সম্পর্কে আমরা জানবো। তার আগে এই সূরার কয়েকটা শব্দের অর্থ যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক সময় আসে, সেখান থেকে আমরা কয়েকটা শব্দের অর্থ এখানে দেখব। প্রথমে রয়েছে লাইলাতুন। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত অথবা রাত্র, রজনী। আমরা যে রাত্র বলে থাকি, এই রাত্রটাকে আরবিতে মূলত বলা হয় লাইলাতুন বা লাইলুন, অর্থ হচ্ছে রাত্র। আর এরপর রয়েছে আল কদর। কদর শব্দের অর্থ হচ্ছে পরিমাণ, ভাগ্য, মর্যাদা, মহিমা। তাহলে এই লাইলাতুল কদর, এই দুইটা আবার একত্র অর্থ আসে। যেমন লাইলাতুল কদর অর্থ কি, সেটা হচ্ছে মর্যাদাপূর্ণ রাত্রি অথবা মহিমান্বিত রাত। এরপর রয়েছে খয়রুন। খয়রুন শব্দের অর্থ কি, উত্তম বা ভালো। খয়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম, ভালো। উত্তম মানে বুঝাইতে, যে কোনো কিছু ভালো কোনো কিছু বুঝাইতে খয়রুন শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রয়েছে আলফুন। আমরা যেটাকে 1000 বা হাজার বলে থাকি, সেটাকে আরবিতে বলা হয় আলফুন। আলফুন অর্থ হচ্ছে হাজার বা সহস্র। যেমন কোরআন মাজিদের মধ্যে এই সূরা আয়াতুল কুরসির মানে এই আয়াত সূরাতুল কদরের মধ্যে এই যে আলফুন বলা হয়েছে, অর্থাৎ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। এই আলফুন শব্দের অর্থ হাজার বা সহস্র। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। শাহরুন আমরা যেটাকে মাস বলে থাকি, সেটাকে আরবিতে বলা হয় শাহরুন। শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। এরপরে রয়েছে আর রুহ। আর রুহ শব্দটার অর্থ হচ্ছে আত্মা বা পবিত্র আত্মা। এখানে কোরআন মাজিদে আর রুহ শব্দ দ্বারা এখানে মূলত হযরত জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য। জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে রুহুল কুদ্দুস। তাহলে এই রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা, এই জিবরাইল আলাইহিস সালামকে মূলত এই রুহ শব্দটা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। এরপর রয়েছে সালামুন। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। এই সূরাটার মধ্যে সারা রাত্র যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, সেই শান্তি সম্পর্কে বলা হয়েছে সালামুন। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। এরপরে বলা হয়েছে মাতলাইল ফজর। এই যে মাতলাই শব্দের অর্থ হচ্ছে উদয় হওয়া, অর্থাৎ সূর্য যখন উদয় হয়, এই যে উদয় হওয়াটা, এটাকে আরবিতে বলা হয় মাতলাই, অর্থ হচ্ছে উদয়। তাহলে এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থের সাথে পরিচিত হলাম। এরপরে আমরা এখন দেখব সূরাতুল কদরের এবং শিক্ষা। আমরা এখন দেখব সূরা আল কদরের অর্থ এবং সূরা আল কদরের শিক্ষা। তাহলে আমরা যে আলোচনা করছিলাম এতক্ষণ যে সূরা আল কদর এর শানে নজুল, তার পরিচয় এবং এখন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। এবার আমরা পরিপূর্ণ অর্থটা দেখব সূরা আল কদরের অর্থটা কি। সূরা আল কদরের যে অর্থটা, সূরা আল কদরের অর্থটা বলার সাথে সাথে আমরা আরবিটাও বলবো। যেমন প্রথম যে আয়াতটি রয়েছে, এর মধ্যে যে 5টি আয়াত রয়েছে, 5টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটি রয়েছে, সেই আয়াতটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত্রে। অর্থাৎ এটি বলতে পবিত্র কোরআন, এই যে এটি বলতে আসলে কি উদ্দেশ্য, এটি বলতে বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআন মাজিদটা আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। এরপরে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি কি জানেন এই মহিমান্বিত রাত্রি কি? অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল, আপনি কি জানেন যে এই মহিমান্বিত রাত্রটা কি? তারপরে বলা হয়েছে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এই রাত্রটা, এই মহিমান্বিত রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ 1000 মাসের অপেক্ষা উত্তম। 1000 মাস বলতে আসলে কি বোঝায়? 1000 মাস বলতে আসলে 83 বছর 4 মাস। আমরা যদি এই 1000 মাস মানে 1000 মাসকে এই যে আমাদের বছরের হিসাবে যদি আমরা ভাগ করি বা হিসাব করি, তাহলে হবে কত? 83 বছর 4 মাস। অর্থাৎ এক রাত্র যদি কেউ ঠিকমতো ইবাদত বন্দেগী করে এই লাইলাতুল কদরের রাত্রটাতেই, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কী করবেন? 83 বছর 4 মাস যদি একটা লোক এই সারা রাত্র ইবাদত করে এবং সারা দিন আল্লাহর পথে জিহাদ করে তার দিনকে অতিবাহিত করে, তাহলে যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। এরপরে বলা হয়েছে চতুর্থ আয়াতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বলা হয়েছে সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। অর্থাৎ সেই রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। ওই রাতে প্রত্যেক কাজের জন্য, অর্থাৎ মানুষ যে সমস্ত আমল করে থাকে সেই আমলগুলোর ক্ষেত্রে কী করে থাকেন? ফেরেশতাগণ, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ফেরেশতা এই রাত্রে পৃথিবীতে আগমন করে। কার নেতৃত্বে? রূহ বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ পবিত্র আত্মা, যেটা আমরা ওর রূহ শব্দের অর্থের সময় আমরা বলছিলাম যে রূহ বলতে আসলে পবিত্র আত্মা বোঝায়। এই পবিত্র আত্মা অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অন্যান্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান। তারা মূলত আল্লাহ তাআলার অনুমতিক্রমেই মূলত এই পৃথিবীতে আগমন করে এসে প্রত্যেক বান্দার ঘরে ঘরে গিয়ে বা প্রত্যেক বান্দার কাছে কাছে গিয়ে, নিকটে গিয়ে তারা কী করেন? তা ওই বান্দা যেই কাজগুলো করেন সেই কাজগুলো তারা লিপিবদ্ধ করে নিয়ে থাকেন। এরপরে বলা হয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।
অর্থাৎ সে রাতে উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি শান্তি, অর্থাৎ রাত্র শেষ হয়ে যখন সূর্য উদিত হয় অথবা ফজর উদিত হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়, অর্থাৎ শফক বিতরিত হয়, অর্থাৎ রাতের এই যে সুবে সাদিক যখন উদিত হয়, এই সুবে সাদিক এর সময়টাকে মূলত এই উষা বলে। সুবে সাদিক যখন উদিত হয় এই সময় ফেরেশতারা মূলত চলে যায়। এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে এখানে রহমত এবং শান্তি বর্ষিত হতে থাকে। তাহলে এই ছিল 5টা আয়াতের অর্থ। সূরাতুল কদর এটা ছোট একটি সূরা, এই সূরাটা তোমরা মুখস্থ করে নিবে এবং এর আয়াতের অর্থগুলো তোমরা আশা করি মুখস্থ করে নিবে। তাহলে এরপরে এই সূরাটা থেকে আমরা আসলে কি শিক্ষা গ্রহণ করলাম? এই লাইলাতুল কদর, এই যে কদর সম্পর্কে আমরা জানলাম যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনে যে বিজয় রাত্রগুলো রয়েছে, এই বিজয় রাত্রগুলো কোনো এক রাত্র যে লাইলাতুল কদর সংঘটিত হয়, এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা যে এই সূরাটা নাজিল করলেন, এই সূরাটার মধ্যে আমাদের কি শিক্ষা রয়েছে? এই সূরাটার শিক্ষাটা হচ্ছে, প্রথমত এখানে 4টা শিক্ষা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। একটি হচ্ছে লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত রাত, অর্থাৎ এই রাত্রটা অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত, এটার গুরুত্ব বোঝানো হয়েছে এই সূরাটার মাধ্যমে। দ্বিতীয়, এই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায় তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা এই রাতের আমলের প্রেক্ষাপটে দিয়ে দেবেন। তারপরে রয়েছে তৃতীয়, এ রাতে ফেরেশতাগণ শান্তির ও কল্যাণ নিয়ে পৃথিবীতে আগমন করে থাকে, অর্থাৎ এই রাত্রিবেলা ফেরেশতাগণ হযরত জিবরাইল ইসলামের নেতৃত্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি কল্যাণ এগুলো বান্দার জন্য নিয়ে তারা পৃথিবীতে আগমন করেন। এরপরে বলা হয়েছে এই রাত সারাক্ষণ শান্তি এবং রহমত বর্ষিত হয়, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হয়। আমরা জেনে থাকি, আমরা জানি যে এই লাইলাতুল কদর অর্থাৎ সূরাতুল কদর, এই লাইলাতুল কদরে মূলত আল্লাহ তাআলা বান্দার ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। বান্দা তার 1 বছরের যে ভাগ্যের কথা আমরা বলে থাকি, এই ভাগ্যটা লিপিবদ্ধ করা হয় এই রাত্রে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল ইসলাম আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিয়ে আগমন করে। তাহলে এই রাত্রটা সম্পর্কে মূলত এই সূরাটা নাজিল করা হয়েছে, সূরাতুল কদর। আর এই সূরাতুল কদর এটা পাঠের সময় তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা এই যে সূরাতুল কদরের মাধ্যমে আমাদেরকে যে রাত্রের কথা বর্ণনা করেছেন, সেই রাত্রটা আমাদের কাছে স্পষ্ট নয় কেন? সেই রাত্রটা আমাদেরকে নির্দিষ্ট করে জানায় দেওয়া হয়নি কেন? আসলে এই প্রশ্নটার উত্তর পরীক্ষা অনেক সময় আসে যে লাইলাতুল কদর নির্দিষ্ট করা হয়নি কেন, বা লাইলাতুল কদর নির্দিষ্ট কোন রাত্রে সংঘটিত হয় এটা বলা হয়নি কেন, এরকম অনেক সময় প্রশ্ন এসে থাকে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দিষ্ট তারিখটা জানিয়ে দেওয়া হয়েছিল। আবার তার মন থেকে আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্যই এই মন থেকে আল্লাহ তাআলা এটা উঠিয়ে নিয়েছিলেন। আসলে রাসূলুল্লাহ সাল্লামকে যখন জানানো হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দিষ্ট তারিখটা জানানোর জন্য সাহাবীদের কাছে যাচ্ছিলেন। তখন পথিমধ্যে 2 জন ব্যক্তিকে দেখলেন তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। তখন এই ঝগড়া তাদের মিটানোর জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন অথবা তাদের ঝগড়া সেখানে যখন দেখছিলেন, তখন মূলত এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার পর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দিষ্ট যে তারিখটা ছিল সেই তারিখটা মূলত আল্লাহ তাআলা তার অন্তর থেকে উঠিয়ে নিয়েছিলেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভুলে গেছেন। ভুলে গিয়ে পরবর্তীতে সাহাবীদেরকে বলেছেন যে এটা তোমাদের কল্যাণের জন্যই। অর্থাৎ এখানে কল্যাণ কি? কল্যাণটা হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দিষ্ট তারিখ বলে দিতেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা 25 তারিখ অথবা 23 তারিখ অথবা 27 তারিখ এই নির্দিষ্ট রাতেই আমরা ইবাদত করতাম, অন্য কোনো রাতে আমরা সেরকম ইবাদত বন্দেগী করতাম না। তাহলে আমাদের দ্বারা বেশি সওয়াব অর্জিত হতো না। যেহেতু এখন নির্দিষ্ট তারিখ নেই, তাহলে আমরা লাইলাতুল কদর এই যে রমজান মাসের শেষ 10 দিনে যে বিজয় রাত্র আছে, অর্থাৎ 21তম রাত্র, তারপর হচ্ছে 23তম রাত্র, তারপর হচ্ছে 25তম রাত্র, তারপর হচ্ছে 27তম রাত্র, 29তম রাত্র, এই রাত্রগুলো আমরা যদি বিজয় রাত্র হিসেবে ইবাদত বন্দেগী করি বেশি বেশি, তাহলে আমরা বেশি সওয়াবের অধিকারী হব। শুধুমাত্র যে এক রাত্রর যে সওয়াবটা সেটাই আমরা পেয়ে ক্ষান্ত থাকবো না, বরং আরও বেশি সওয়াব যাতে পেতে পারি, এজন্য মূলত বান্দার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে নির্দিষ্ট তারিখটা উঠিয়ে নিয়েছিলেন। যে কারণে মূলত এটা আমাদের কাছে নির্দিষ্ট নয়। যে কারণে আমাদের কর্তব্য হলো রমজান মাসে শেষ 10 দিনের যে বিজয় রাত্রগুলো আছে, অর্থাৎ 21 তারিখ দিবাগত রাত্র, 20 তারিখ দিবাগত রাত্র, তারপর হচ্ছে 23 তারিখ মানে 22 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ 23 রাত্র, তারপর হচ্ছে 24 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ 25তম রাত্র, তারপর হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ 27তম রাত্র, তারপর হচ্ছে 28তম দিবাগত রাত্র অর্থাৎ 29তম রাত্র। এই রাত্রগুলো আমরা যদি বেশি বেশি ইবাদত করি তাহলে অনেক বেশি আমরা কল্যাণ লাভ করতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করলাম সূরাতুল কদর। এই সূরাতুল কদরের মর্যাদা জেনে সেই অনুপাতে আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তোমরা সবাই ভালো থাকো, সেই শুভকামনা করে বা এই শুভকামনা জানিয়ে তোমাদের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।